তো ম্যাডাম খালেদা জিয়া সবসময় বলতো এই বাংলাদেশে 50% নারী আর 50% পুরুষ, অর্থাৎ 50% নারী 50% পুরুষ। কথাও তো সত্য, কি বলেন? অবশ্য ভোটার লিস্টে আমরা দেখি মহিলারা বেশি, আসলে সত্য। যারা ফ্রি আছেন আমাদেরকে চ্যালেঞ্জ করেন, আমি এইখানে দেখাই দেব, আপনারা কিন্তু ভোটার লিস্টে আপনারা বেশি। যাই হোক, আমরা 50% ধরলাম কথা বলার জন্য। ম্যাডাম খালেদা জিয়া বলে এই 50% মহিলা এই দেশের নাগরিক, তাদেরকে যদি আপনারা লেখাপড়া না করান, উচ্চ শিক্ষায় শিক্ষিত না করেন, তাদেরকে যদি ঘরের মধ্যে আটকে রাখেন পর্দার নাম করে, তাহলে এই দেশের উন্নয়ন হবে না, আর তাদের প্রতি অবিচার করা হবে। এখন কথা তো সত্য, আমরা যারা গার্জিয়ান পিতামাতা, আমরা দেখছি আমাদের মধ্যে সবসময় ছেলেকে পড়াশোনার জন্য যতখানি উৎসাহী, মেয়েকে পড়াশোনা করেন তত উৎসাহী না, কি বলেন? আমার সাথে কি আপনার একমত? আপনাদের দেখেন না, ওই ভাইরে মুরগি জবাই দিলে কলিজাটা খাওয়ায়, আপনাদের হাঁটু উঠে দেয়, কি? আচ্ছা, তো এখন ম্যাডাম বলেছে যে ওনাদেরকে উন্নয়নের দিকে নিতে হলে, মহিলাদের নারী উন্নয়ন করতে হলে উনি আপনাদের জন্য, নারী উন্নয়নের জন্য, নারী শিক্ষার জন্য একেবারে 100% ফ্রি করে দিয়েছে। আপনাদের কোনো বেতন দিতে হবে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে আপনি পড়েন, যে লেভেলে আপনি পড়েন, আপনাদের কোনো বেতন দিতে হবে না। তো এখন এই নারী শিক্ষার ব্যাপারে ম্যাডাম খালেদা জিয়া বলছে সে নারী শিক্ষা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে। তার রেজাল্ট দেখেন, এখন আমরা ঘরে ঘরে শিক্ষিতা মা পাই, ঘরে ঘরে আমরা শিক্ষিত বোন পাই, ঘরে ঘরে শিক্ষিত কন্যা পাই। এটা তো ওনার অবদান। কাজে ওনার জন্য আমরা অবশ্যই দোয়া করবো যেন আল্লাহ ওনার ব্যস্ত নসিব করেন। আগে তো আমরা ইলেকশনে যেতাম, খালি যাওয়ার সময় একটু গন্ডগোল হতো, কি ওই একটা দল ছিল, তারা এখন নাই, ওরা লান্দা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, ইলেকশনে যাই দিত না, কোপাই দেব, মনে আছে? তারা সব ওই খালের উপর থেকে পোল ফেলাই দিত, শাখা ফেলাই দিত। এখন আল্লাহর রহমতে সেই প্রবলেম নাই, সেই প্রবলেম নাই। আপনাদের যাওয়া আসার কোনো অসুবিধা নাই। সেটা আমাদের ভলান্টিয়ার, ওই যে সেন্ট্রাল কমিটি, আমাদের ছাত্র দল, যুব দল, অন্যান্য দলগুলো, তারা আপনাদেরকে সসম্মানে গাড়িতে করে নিয়ে যাবে, ভোট দিয়ে আপনারা সসম্মানে আপনাদেরকে বাড়িতে ফেরত দিয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের যেতে হবে কিন্তু ভোরে, ফজরের নামাজ পড়েই আপনি যেতে হবে। তা না হলে পরে ওখানে কেন্দ্রে কতগুলা ষড়যন্ত্র কিন্তু হবে, মারামারি হবে না, ঝগড়াঝাটি হবে না, একেবারে সূক্ষ্ম কারসাজি হবে। আপনারা দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন, শেষে অসুস্থ হয়ে পড়বেন, ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, তখন ধর কি ভোট দেবো, যাই বাড়িতে, আপনারা অসন্তুষ্ট হয়ে বাড়িতে চলে গেলেন। এই সিচুয়েশন কিন্তু এখানে তৈরি হবে। সেই জন্য আপনারা একদম ভরে যাবেন, লাইন দেবেন,